নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হানো তানো যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। নিতাই মানে জয় নিতাই বলেছে, ওর নামটাই তো ও জানতো না। কি জানে পশ্চিমবাংলায়? ও কিচ্ছু জানে না। ওর শুধু শখ পশ্চিমবাংলা নেবো, পশ্চিমবাংলা নেবো। তোকে বুঝিয়ে দিয়েছে ডেস্টিনেশনে আপনি আর পৌঁছতে পারবেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে মিথ্যে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন, উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটাকে বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। মতুয়াদের যে যত আশ্বাস দিয়েছিল যে আমরা এইসব করবো, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করতে পারেনি। মতুয়ারা আজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আজকে ওদের ওই শান্তনু না কি নাম যেন মন্ত্রীটা, সে বলছে নাগরিকত্ব একটা করে সার্টিফিকেট দেবো। এটা হয় কখনো? সিটিজেনশিপ অ্যাক্টে একটা প্রসিডিওর আছে, সরকারি গভর্নমেন্ট অথরিটি আছে। ও ক্যাম্প করে করে টাকা তুলছে, এমন একটা কাগজ দিয়েছে যে কাগজে কাউন্ট করা যাবে না। বাঙালিকে সবসময় অপমান করেছে, বাঙালিকে সহ্য করতে পারেনি। আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার 3-4 জেনারেশন আগে জন্ম নিয়েছে। ও দাদুর দাদুর দাদু, তাকেও বলছে দাদা। একে আর কি বলবেন বলুন? এই যে বাঙালির ওপরে যেভাবে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে, আর বাঙালিকে যেভাবে অপমান করেছে, বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে 2026। আপনারা দেখছেন বর্তমানসময়.com।